এসআইআরে প্রথম ধাপের হিয়ারিং শেষ হওয়ার পরে এখন আবার নতুন করে হিয়ারিং আসতে শুরু করেছে। সেগুলো বিএলও অ্যাপে আসছে এবং বিএলওরা সেই লিস্টগুলো তাদের নিজস্ব বুথে শেয়ার করছে। তো বর্তমানে হয়েছে কি যে ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কী কারণে হিয়ারিং এসছে সেই কারণটা দেখানো যাচ্ছে, সেটা আপলোড করেছে। তো সবাই যাদের হিয়ারিং এসছে তারা নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে সেটা দেখতে পারেন যে কী কারণে হিয়ারিংটা এসছে। তো আমি এখন আপনাদের সেটাই দেখাবো, সেটা কীভাবে আপনারা সার্চ করতে পারবেন। প্রথমে গুগলে সার্চ করবেন eci.gov.in, যেটা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো eci.gov.in এখান থেকে যে ভোটার সার্ভিস পোর্টালে ঢুকে সব উপরে দেখতে পাবেন এখন যে দ্বিতীয় নম্বর অপশানটা সাবমিট ডকুমেন্টস অ্যাগেন্স্ট নোটিশ ইস্যুড, মানে যাদের নোটিশ এসছে তাদের কী কী ডকুমেন্টস সাবমিট করা যাবে সেটা এখান থেকেও সাবমিট করা যাবে, বাট এখান থেকে না করে আমরা বিএলওর মাধ্যমে বা হিয়ারিংয়ের ওখান থেকেই করব। তো এখানে ভোটার নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি যখন করবেন, সেন্ড ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি এখানে ওটিপির জায়গাতে ওটিপিটা পুট করে সার্চ অপশন করলেই আপনার সমস্ত ডকুমেন্টস মানে সমস্ত ডিটেলস চলে আসবে। সেই ডিটেলসে আপনার স্টেট পার্ট সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে দেখেন নিচে পার্ট নাম্বারের নিচে 1 নম্বর অপশন দিয়ে আছে যে ইউ হ্যাভ বিন লিঙ্ক টু সন অর ডটার উইথ সামওয়ান হু ইজ অলসো। তো এখানে আপনারা দেখলেন আমার কারণ দিয়েছে যে আমি যে নামে লিঙ্ক করেছি, মানে আমার বাবার নাম দিয়ে লিঙ্ক করেছি, সে নামে 6 জনের বেশি লিঙ্ক করা হয়েছে। মানে আমরা যতজন ভাই বোন তার চেয়ে আরও কেউ হয়তো ভুল করে বা ইচ্ছাকৃতভাবে সে নামে লিঙ্ক করেছে, সেজন্য আমাদের হিয়ারিং দিয়েছে। তো সবাই নিজেরটা দেখুন এবং সেটা দেখেন কি কারণ দিয়েছে এবং সেই কারণ দেখে আপনাদের নিজস্ব বিএলওর সাথে যোগাযোগ করেন এবং তার পরবর্তী স্টেপ কী করতে হবে সেটা সেখান থেকে অবশ্যই জানেন এবং পরবর্তী স্টেপগুলো নিন। আর এ ব্যাপারে আপনাদের নিজস্ব কাউকে জানানোর জন্য বা কীভাবে তারা নিজেটা দেখতে পারবে সেটা জানানোর জন্য অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।